টাকা দিয়েও নির্দিষ্ট সময়ের মধ্যে মালয়েশিয়ায় যেতে না পেরে আন্দোলনে নেমেছেন দেশটিতে গমনিচ্ছু কিছু কর্মী। আজ 22 জানুয়ারি বুধবার সকালে তারা কাওরান বাজার মোড়ে অবস্থান করেন। এক পর্যায়ে তাদের মধ্যে বেশ কয়েকজন কাফনের কাপড় পরে সড়কে শুয়ে পড়েন। এ সময় বিভিন্ন দিক থেকে আসা যানবাহন কাওরান বাজার মোড়ে আটকা পড়ে। তখন পুলিশ তাদের অনেকটা জোরপূর্বক সেখান থেকে সরিয়ে দেয়। মালয়েশিয়া সরকার আনোয়ার সাহেব এসেছিল, ইন্দ্র স্যার হাত দেখা করেছিল, আমাদেরকে আশ্বাস দিয়েছিল, তারপর আমাদের সাথে ডেট নিয়েছিল, সেই ডেটও শেষ হয়ে গেছে। আমরা আবার রাস্তায় নেমেছি, আমাদের তার পরিস্থিতি সব থেকে শেষ হয়ে গেছে, টাকা পয়সা বাড়ি ঘর চলছে। এই সময় মিছিল থেকে আন্দোলনকারীরা স্লোগান দিতে থাকেন, এক দফা এক দাবি, মালয়েশিয়া যেতে চায়, সিন্ডিকেটের কালো হাত ভেঙে দাও। অনেকেই বলছেন তারা অর্থ ফেরত চেয়েছেন, কিন্তু তারা এখনও রিক্রুটিং এজেন্টদের কাছ থেকে অর্থ ফেরত পাননি। তাই মালয়েশিয়া যেতে না পারলেও অন্তত তারা তাদের অর্থ ফেরতের দাবি জানিয়েছেন। ভাগ্যে কি আছে, আমরা বেসিক্যালি কতদিনের ভিতরে আমরা মালয়েশিয়া যেতে পারবো, কতদিনের ভিতরে আমরা ঘরে ফিরতে পারবো। আর আমরা এইটাও মেসেজ দিয়েছি যে আজকে যদি আসিফ নজরুল স্যার আমাদের সাথে দেখা না করেন, আজকে যদি আসিফ নজরুল স্যার আমাদের সাথে সাংবাদিক সম্মেলন না করেন এবং কি প্রেস কনফারেন্স না করেন, আমাদেরকে অবহিত না করেন যে আমাদের ভাগ্যে কি আছে, আমাদেরকে নিয়ে কেন এত রম তামাশা করা হচ্ছে, থেকে মানববন্ধনে দাঁড়াবো। এরপরে 2 ঘন্টা পরে আপনাদেরকে সাথে নিয়ে আমরা সবাই এটার একটা সুরাহ করে তারপরে আমরা ঘরে ফিরবো।